এই টপ সহ খেজুর গাছটা কত আচ্ছা, টাকা দাম আপনি এই মেলাতে চেয়েছেন জানতে চাচ্ছেন? এইটা আসলে আলোচনা সাপেক্ষে, তবে আমাদের আস্কিং প্রাইস 7 লক্ষ টাকা। 7 লক্ষ? হ্যাঁ, 7 লক্ষ? 7 লক্ষ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি দীপক কুমার নাথ, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে আমরা এসেছি আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলায়। আমাদের স্টল নাম্বার 111, 112। এইটা আসলে মিশরীয় একটা খেজুর এবং এটার নাম হলো মেডজুল। আপনারা জানেন পৃথিবীতে যত খেজুর রয়েছে তার মধ্যে এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম ভ্যারাইটির একটা খেজুর, এবং এটাতে প্রচুর পরিমাণে ফলন, যেগুলো আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তো আমার ধারণা প্রত্যেকেরই আসা উচিত যে এতটুকু গাছে এত এত খেজুর হয়, এটা অন্তত পক্ষে দেখা দরকার। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে গাছ চিনতে হলে মেলায় আসতে হবে, কারণ আপনারা সবাই জানেন যে মেলায় হলো হাজারো রকমের গাছের সমাহার, যেটা পৃথিবীর অন্য কোনো মেলাতে এরকম ভাবে আমি দেখি নাই। আমার সৌভাগ্য হয়েছে কয়েকটি দেশে মেলা দেখার, তো আমি সেখানে দেখেছি লিমিটেড কিছু আইটেম নিয়ে ওরা এক্সোটিক প্লান্টস শো বা এমনি ন্যাচারাল ওদের যেগুলো আছে সেখানেও এত বেশি সেল বা এত বেশি ভেরিয়েশন থাকে না, যেগুলো ওদের উদ্ভাবিত ওইগুলো হয়তো শো আপ করার জন্য নিয়ে আসে। বাট আমাদের মেলাতে আমরা হাজার হাজার রকমের দেশি বিদেশি ফলজ, বনজ, ভেষজ এবং ঔষধি থেকে শুরু করে অর্নামেন্টাল পর্যন্ত বিভিন্ন রকমের গাছের সমাহার একটা মেলা, এবং একটা স্পটে আসলে আপনি সারাদিন ভরে পিওর অক্সিজেন নিতে পারবেন, এবং সাথে সাথে এতগুলি গাছ সম্বন্ধে আপনার পরবর্তী প্রজন্মকে আপনি শেখাতে পারবেন যে আসলে গাছ কত রকমের হতে পারে। এবং আমরা বাজার থেকে যে ফলগুলো কিনে খাই, যেমন এটা রয়েছে পার্সিমন। পার্সিমন আসলে জাপানের জাতীয় ফল, এবং এই ভ্যারাইটিটা আমাদের দেশে প্রচুর পরিমাণে ধরে। অন্য অনেক অনেক ভ্যারাইটি রয়েছে, বাট সেগুলো আমাদের দেশে আসলে আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে ওইটা প্রযোজ্য নয়। তো আমি আমাদের এই টপ সহ খেজুর গাছটা কত আচ্ছা, টাকা দাম আপনি এই মেলাতে চেয়েছেন জানতে চাচ্ছেন? এইটা আসলে আলোচনা সাপেক্ষে, তবে আমাদের আস্কিং প্রাইস 7 লক্ষ টাকা। 7 লক্ষ? হ্যাঁ, 7 লক্ষ? 7 লক্ষ। কি হয়ে অনেক বেশি হয়ে গেল না? না না, অনেক বেশি হবে না। আসলে গাছের মূল্য নির্ধারণ করা যায় না। এটার কারণটা কি আমি বলি। আপনি একটা জিনিস লালন পালন করছেন আপনার আন্তরিকতা দিয়ে, টাইম দিয়ে, তারপরে হলো এর প্রতি মমত্ববোধ দিয়ে, তো সেটা আপনি কিছু টাকার বিনিময়ে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। মানে জিনিসটা আমরা আসলে এইভাবে দেখি। যদি মূল্য বলেন তাহলে এটা ঠিক হবে না, এটা পারিশ্রমিক বা পরিচর্যার জন্য আমরা যে ডিমান্ড করি সেটাই। তারপরে এটা আলোচনা সাপেক্ষে, যদি কেউ নিতে চায় দেন ওপেন দরজা আছে, এসে আলোচনা করতে পারে। আচ্ছা, এটা এই আমাদের গাছটা আস্কিং যদি কেউ প্রাইস। নেয়, নেক্সট বার যখন ফল আসবে পরাগায়নের ক্ষেত্রে এটা আপনারা সবাই জানেন যে খেজুর পরাগায়ন ক্ষেত্রে স্পাম দরকার হয়, কারণ এটা হার্মোফাইট না। আর খেজুরের বিষয়টা হলো যে আমাদের দেশে টিস্যু কালচারের যে খেজুর চারাগুলি সেগুলি হলো আপনার 10:1, অর্থাৎ 10টা যদি আপনি ফিমেল লাগান তাহলে সেখানে একটা মেল রোপণ করতে হবে। কিন্তু আমাদের দেশের আয়তন, আমাদের জনসংখ্যার ঘনত্ব বা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী অনেকের পক্ষেই সম্ভব হয় না 10টা বা 11টা খেজুর গাছ রোপণ করা। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আমাদের যে দেশীয় খেজুর গাছ রয়েছে, যখন ফুল আসে তখন সেই স্পাম নিয়ে পরাগায়ন করার জন্য হ্যান্ড পলিনেশন মানে করলে। আপনার আসলে কোনটা দিয়ে আর কি এটাও আমাদের এই যে দেশি খেজুর দিয়েই পরাগায়ন করা। এটা কি পেকে এখন আমরা সৌদি খেজুর যেভাবে খাই ওরকম হবে? হ্যাঁ, ওরকম হবে। তবে আমাদের জন্য হয় কি যে ধরেন আপনি অনেক টাকা খরচ করে একটা বাংলো বাড়ি করছেন বা একটা রিসোর্ট করেছেন বা বাড়ি করেছেন, সেখানে যদি একটা খেজুর গাছ থাকে, যেহেতু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং প্রিয় এবং মুসলিম ধর্মের সাথে খেজুর অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা যেমন রয়েছে, আবার খেজুরের পুষ্টিগুণ সব দিক বিবেচনা করলে খেজুর অপরিসীম। তো সেই জন্য আমরা সবাই চাই যে আমাদের বাংলো বাড়িতে বা আমাদের বাড়িতে বা আমাদের রিসোর্টে অন্তত পক্ষে একটা খেজুর গাছ থাকুক। এরপরে পার্সিমনের দাম চারা কেমন? পার্সিমনের এগুলির দাম খুব একটা বেশি না, এগুলি আমাদের 15,000 টাকা করে আমরা একবারে ফ্ল্যাট রেট দিয়ে দিয়েছি। এবং এগুলি এত ছোট গাছে এত বেশি পার্সিমন, আপনারা দেখেন যে এই পার্সিমনের গাছে আরো অনেক ছিল, যেগুলি আসলে মানে গাছের তুলনায় ফলের ওয়েট বেশি, যার জন্য আমরা প্রত্যেকটা গাছে
3টা করে খুঁটি দিয়ে দিয়েছি, মিনিমাম 3টা 4টা এটা তো দেখতেই পাচ্ছেন। এটা পরাগায়ন তো অটো হবে। এটা অটো, এটা হার্মোফাইট এবং এটা প্রচুর সুমিষ্ট জাত। পার্সিমনের অনেক ভ্যারাইটি রয়েছে, বাট এই ভ্যারাইটিটা সব থেকে ভালো। আপনার কাছে মনে হয় দুটো ভ্যারাইটি। হ্যাঁ, আমার কাছে 2টা ভ্যারাইটি। এটা ওই বড়টা, বড় গাছটা একটা ভ্যারাইটি, আর এটা একটা ভ্যারাইটি। তবে ওইটাও প্রচুর মিষ্টি, ওইটা হাসি ভ্যারাইটি, আর এটা আরেকটা ভ্যারাইটি। বাট এটা আমরা বলি ফুয়ো, বাট আই থিংক এটা ফুয়ো নয়, বা ফুয়ো হলেও ফুয়োর ভিতরে অনেকগুলি মানে রয়েছে, জাত রয়েছে। যেমন ধরেন আম, হ্যাঁ। এখন আমের ভিতরেও অনেক যেমন জাত রয়েছে, সেরকম মনে করেন এগুলার ভিতরেও কিছুটা ভেরিয়েশন আছে। আপনার কাছে তো এই যে আম মনে হচ্ছে যে এখানে আম সাজিয়ে রেখেছেন, তাই না? তো এগুলো সব কি জাতের আম ভাই? এটা তো আমাদের পূর্ব পরিচিত, আমরা যাকে ব্যানানা বলি, মূলত banana। এটা থাইল্যান্ড থেকে আমাদেরই প্রথম নিয়ে আসা। এবং আমরা যখন এটাকে থাইল্যান্ডের থেকে নিয়ে আসি, এটা থাইল্যান্ডের নাম হলো মহালিসা। হ্যাঁ। সেই মহালিসা, মহালিসা, হ্যাঁ। মহালিসা, সেই মহালিসাকেই আমাদের কৃষি গবেষণা বা কৃষি মানে যারা এটা নিয়ে কাজ করে, ওরা ওদের মন মতো একটা ব্যানানা আম মানে না, যেহেতু নাম আমাদের সাতক্ষীরা দিয়েছে, অঞ্চলে কিন্তু অনেক আগে হ্যাঁ, বেনা নাম ছিল, ব্যানানা আম। কিন্তু ওটাই আর কি পাপায়া আম বেনা নাম ছিল। হ্যাঁ, তো কিন্তু এইটা হলো হয়েছে। আমাদের যেমন চিয়াংমাই, তারপরে কিং অফ চাকাপাত, এগুলি আসলে লেট ভ্যারাইটির নাম, কিং অফ সাকাবাত এগুলোর লেট ভ্যারাইটির আম। এবং কেমন দাম যাচ্ছে এরকম? এগুলির দাম বেশি না, এগুলি টপ সহ আপনার 4-5 হাজার টাকায় মানে নিতে পারবেন, আবার একটু বেশিও আছে গাছ ভেদে। এবং এটা রয়েছে আপনার একেবারেই আনকমন একটা ফুল, এটা আমরা এই গত বছর থেকে সেল করছি। এটার নাম হলো বহুনিয়া। এটা হাইব্রিড এবং ডোয়ার্ফ ভ্যারাইটি, সারা বছর জুড়ে এর ফুল পাওয়া যায় এবং এটা খুবই চমৎকার ফুল গাছ, এবং একবার ফুল ফুটলে সে অনেক দিন পর্যন্ত থাকে। আর রয়েছে আনার না, এই অস্ট্রেলিয়ান, পাশে এটা কি ডুমুর? এটা মিশরীয় ডুমুর, আমরা যাকে 3 ফল বলি, কোরআনে এর উল্লেখ রয়েছে। হুম। তো সেই 3 ফল এটা, এবং এই ভ্যারাইটিটাই বাংলাদেশে প্রচুর পরিমাণে ফল হয়, এবং এটাই অরিজিনাল মিশরীয় ভ্যারাইটি। মানে বাংলাদেশে ফল হয় কিন্তু হ্যাঁ। পাওয়া তো যায় না। না না না, এটা আমরা কদিন আগেও খেয়েছি, এবং এটা পাওয়া যায় না। এটা কারণ হলো কমার্শিয়ালি এখনো এটা ওইভাবে না, চাষ নৌকা হচ্ছে টৌকা না। দিয়ে কয়েকজনে কিন্তু শুরু করেছিল। হ্যাঁ, আমরা করোনা পরবর্তীতে আমরা প্রতিবেদন করেছিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই একবার ফলন হয়ে যাওয়ার পরে গিয়ে এখন টানি এটা এতে হয় পুরো কি যে- পানি উঠলে নাকি গাছটা মারা যায়। এটা মারা যাতে হ্যাঁ, তারা এটা কিছু সত্যি। লাগায় যে কিছু কোনো হয়েছে। গাছই, যেমন ধরেন পেঁপে গাছ আমরা যে চাষ করি, পেঁপে গাছেও তো গোড়ায় পানি উঠলে গাছ মারা যায়, কাঁঠাল গাছের গোড়ায়ও পানি উঠলে মারা যায়। এটা কিছুটা তো থাকবেই। এটা এই যে ক্যামেলিয়া, এটা ক্যামেলিয়ার একটা ভ্যারাইটি, এটা হলো সারা বছর জুড়ে ফুল হয়। আমার ওই যে সামনে আছে ফুল গাছ, হুম। এটারই, এটা মানে নতুন আসছে। হুম। এটা মূলত চায়না থেকে এটা কি আনা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামেলিয়া? হ্যাঁ, ক্যামেলিয়া। এটা কি ইন্ডিয়ান ভ্যারাইটি? না, ভ্যারাইটিটা হলো আপনার চায়নাতেও আছে, ইন্ডিয়াতেও আছে। মূলত এটা পাহাড়ি একটা তবে এটাকে আপনার জাত উন্নয়ন করে এটাকে সারা বছর করা হয়েছে। এই যে এই পাশে জলপাই। দেখতে পাচ্ছি জলপাই। হ্যাঁ, প্রচুর এটা পরিমাণে কি জলপাই মানে ধরে আছে। এই পরিমাণে তো সচরাচর নরমাল গাছে দেখি না, এটা সচরাচর দেখবেন না, কারণ এই ভ্যারাইটিটা রয়েছে আমাদের মানে থাই থেকে কালেক্ট করা। এটা আপনার থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, আমাদের টক জলপাই। এটার বিশেষত্ব হলো মাংস বেশি, বীচি ছোট, এবং প্রচুর পরিমাণে ফলন হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফলন বেশি। টক ভ্যারাইটি। হ্যাঁ, আর এইগুলো কেমন দামে যাচ্ছে? এই যে এগুলোর দাম বেশি না, এগুলো অর্নামেন্টাল প্লান্টস, এটা কামিনী। হুম। আর আর এটা রয়েছে মিষ্টি জল, মিষ্টি তেঁতুল। তেঁতুল, মিষ্টি হ্যাঁ। তেঁতুল চারা কেমন দাম যাচ্ছে? এগুলা খুব বেশি না, 400-500 টাকায় আপনি পেয়ে যাবেন। 400-500 টাকায় আমরা পেয়ে যাব। আপনাদের এখানে তো প্রচুর কালেকশন। রয়েছে আমাদের বিরল ও বিলুপ্ত ডে ফল। হ্যাঁ, এই তো এটা আমাদের এখন বিরল ও বিলুপ্ত। এটা আসলে পরিবহনে আপনার ওই গাছের ডালের সাথে বাড়ি লেগে ফলগুলি একটু দাগ পড়ে গেছে। না, এই যে সম্ভবত ডাল মচকে গেছে। হ্যাঁ, ডাল মচকে যায় ডাল। এই গাছটা ফল সহ টপ সহ কেমন দাম? এটারও দাম বেশি না, এগুলোই আমরা কলমের গাছ তো 8-10 হাজার টাকায় সেল করি। এটা কি গাছ ভাই? এটা মালবেরি, ব্রাজিলিয়ান, এটা লং মালবেরি। মালবেরি, হ্যাঁ, লম্বা হয়, লম্বা লম্বা গুলা। লম্বা লম্বা গুলি। ব্রাজিল। এটা চারার দাম কেমন? এটা কত, 1000 টাকা। 1000 টাকা। তাহলে আমাদের মালবেরি, ব্ল্যাকবেরি সব হয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাকবেরিও রয়েছে, রয়েছে রামবুতানও রয়েছে। রামবুতান আমাদের ধরা গাছগুলি সেল হয়ে গেছে,
এখন যেটা ধরে আছে অল্প কিছু আচ্ছা, এটা থেকে গেছে। কি চারা? এটা পান। পান। এই যেটা আমরা ওই যে খাসিয়ার খাসিয়া পান। সিলেটের খাসিয়া পান একটু ঝাল যেটা। বেশি। হ্যাঁ, সুপারি গাছে সুই না তো? না না চুই না। পান, খাসিয়া পান। হ্যাঁ সিলেটের খাসিয়া পান। আমরা ওই পাশে আসলে যে তিন ফল দেখেছিলাম, আমরা দামটা জানি নাই। এখানে মানে আরেকটা তিন ফল দেখতে পাচ্ছি। জি। হ্যাঁ, বেশ ফলও ধরেছে অনেক। তা এটার কেমন দাম? এগুলি আমরা 2000-2500 টাকায় সেল। 2000-2500 তিন ফল। এগুলো কি পাকলে মিষ্টি হবে তো? হ্যাঁ 100%। কারণ আমি আসলে বাংলাদেশে যারা এই যে তিন ফল চাষ করেছে, তিনগুলো মিষ্টি হয় নাই। না হালকা একটু ওই যে বড়ই যেভাবে মিষ্টি হয় ওরকম একটা মিষ্টি হয়েছে, এই জন্য কিন্তু এটা চলি নাই ভাই। না, এটা হয়েছে কি ওরা মার্কেটিং করতে পারে নাই, বা যে কোনো জিনিসই আপনি জানেন যে আপনি যদি স্বর্ণ নিয়ে বনের মধ্যে বসে থাকেন হ্যাঁ। বিক্রি হবে না, না। শো করতে হবে। তো আমাদের যে চেইন শপগুলি রয়েছে সেইগুলিতে ওরা যোগাযোগ করলে ঠিকই বিক্রি করতে পারতো, অথবা ওদের হারভেস্ট করার পরে যে প্রসিডিউর মেনটেন করে প্যাকিং করতে হয় বা করতে হয় সেটা হয়তো জানে না, এরকমটার কারণে। না, আমাদের দেশে আসলে আমরা খেজুর দিয়ে শুরু করেছিলাম, খেজুরটাই কিভাবে হারভেস্টটা করতে এটা কিন্তু আমরা জানি না। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা পুরনো ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদের ফলো বাটন, আমার যারা ফেসবুকে দেখছেন তাদের ফলো বাটনে ক্লিক করুন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন। শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, হয়তো এই ভিডিওটা আপনার বন্ধুর কাজে লাগতে পারে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।